মোনা নিয়ে যাবে আর কি। আনিসে 80% নিয়ন্ত্রণ করে, বেসিক্যালি মোনা 80% নিয়ন্ত্রণ করে বাবলা। এই আপনি উত্তর হয়েছেন আরও কিছু? হ্যাঁ, না, আমার আরও একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে বর্তমান যে লিটল বাংলাদেশ কমিটি হয়েছে, এই কমিটির মধ্যে থেকে আপনারা কেন ডক্টর মাহবুব খানের মতো একজন জ্ঞানী এবং বিশেষ ব্যক্তিত্ব আপনার উপদেষ্টা চেয়ারকে আপনারা কেন বাদ রেখেছেন? ডক্টর মাহবুব খানকে বাদ দেওয়া হয় নাই। ডক্টর মাহবুব খান কোনোদিনই লিটল বাংলাদেশের কমিটিতে ছিলেন না। 11 জনের একটা কমিটি ছিল, সেই কমিটিতে ছিলেন না। মুজিব সিদ্দিকের সঙ্গে আমার কিছু দ্বিমত হয়েছিল, কিছু ঝগড়া হয়েছিল, মানে এটা লং প্রসেস, 18 মাসের প্রসেস। তো আমার একটা সন্দেহ হয়েছিল মুজিব সিদ্দিকি হয়তো সত্যিকারের বাংলাদেশের স্বার্থটা দেখছেন না। এনিয়ে সেই কারণে মাহবুব খানকে কিছু ড্রাফট করার জন্য আমি অত্যন্ত ব্যস্ত ছিলাম, অনেকে ব্যস্ত ছিলাম। মাহবুব খানকে ড্রাফট করার জন্য আমাদের সাথে নেওয়া হয়েছিল অ্যাডভাইজার হিসাবে। তাকে আর হলো আমাদের সদর খালেদ, দুজনে অ্যাডভাইজার ছিলেন। কাজে উনি দাবি করতে পারেন না যে উনি কমিটির মধ্যে ছিলেন। তো পর দেখা গেল যে উনি যে ইমেলগুলো দিচ্ছেন সেই ইমেলগুলো আমরা কেউ জানি না। ইভেন আক্তার হোসেন যে অ্যাপ্লিকেন্ট, সেও জানে না উনি ইমেল দিতে শুরু করলেন। আক্তার হোসেনের নামে যাচ্ছে ইমেল, যাচ্ছে। হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার, ডক্টর মাহবুব চান এলেতে কোনো ঘটনা ঘটুক সেটা সব কিছু আপনার অধীনে ঘটুক, এটা হলো ওনার আইডিয়া। অনেক সময় হয়তো ইস্যুভিত্তিক ডক্টর জয়নালের সাথে আমাদের বিরোধ ছিল, সেটা মিটে গেছে, অত্যন্ত বন্ধু এমন হয়ে আসছেন উনি। কাজে এইটাই হতে দেন। একজনের সাথে ঝগড়া লাগছে, এটা চিরজীবনের জন্য না, আমরা একত্রে চলি, অল্প ছোট্ট একটা কিছু লোক আছে। কিন্তু ডক্টর মাহবুবের ধারণা হচ্ছে সব লোক বাবলাতে আসতে হবে এবং বাবলাই সব কিছু নিয়ন্ত্রণ করবে, এবং বাবলাকে নিয়ন্ত্রণ করবেন আলী আকবর, ওনার প্রেসিডেন্ট বা আমির। তার মানে বাবলাকে উনি ধর্মীয় সংগঠন করতে চান বলে আমার বিশ্বাস। যাই হোক, এই পর্বে আমরা দুঃখিত, আমরা আর কোনো প্রশ্ন উত্তর নিচ্ছি না। আমরা এই পর্যায়ে কনক্লুশনে আসতে চাচ্ছি। লিটল বাংলাদেশ কমিটিতে কখনোই ডক্টর মাহবুব খান সক্রিয় কমিটি মেম্বার হিসেবে ছিলেন না, এটা জনাব কুদ্দুস খানের দাবি। আমরা বলবেন 11 জন লোক আছে, আমরা অন্যান্যদের ইন্টারভিউ আমরা এরপরে নেব। আমরা আজকের এই কাঠগড়ায় কুদ্দুস খানকে আমরা যে সমস্ত প্রশ্ন করেছি তার অধিকাংশেরই উত্তর পেয়েছি। বাফলার ম্যাগাজিনে যেটা শাহ আলম প্রকাশ করেছেন যে এটা কুদ্দুস খান দায়ী ছিলেন, কুদ্দুস খান সেটা স্বেচ্ছায় সকণ্ঠে আপনাদের সামনে বলেছেন যে এই ম্যাগাজিনের টোটাল ডিজাইনটা শাহ আলম করেছেন এবং এর নেপথ্য নায়ক ছিলেন ডক্টর হাশেম। কোনোদিনই কোনো ম্যাগাজিন ডক্টর শাহ আলম ছাড়া কেউ পারবে না। আমি একটা, তারপরে 2টা ম্যাগাজিন হয়েছে ডক্টর শাহ আলমই সব করবে, মানে এটা অন্যের নাম যাবে কিন্তু অন্যের নাম যাবে, শাহ আলমই করবেন ম্যাগাজিন। এটাই হচ্ছে নিয়ম এখানে, বাবলার নিয়ম, অনেকেও করতে পারবেন না। যাই হোক, আমরা এই কনক্লুশনে আসতে পেরেছি যে ডক্টর শাহ আলম যে ভিডিওটি প্রকাশ করেছেন তার দায়িত্ব নিয়ে যিনি দায়িত্বের অবহেলা করেছেন, এবং তিনি সেখানে একটা কথা উল্লেখ করেছেন, নাকি বঙ্গবন্ধুকে, মানে উনি নাকি শব্দটা ব্যবহার করেছেন, নাকি বঙ্গবন্ধুকে অবমানিত করা হয়েছে। তার মানে তিনি বুঝতে পারছেন না যে অবমানিত হয়েছে বঙ্গবন্ধু। ডক্টর বিশ্বাস করেন না বাংলাদেশকে, বিশ্বাস শিবির করতেন। আমি আবারও বলছি, চ্যালেঞ্জ করছি, আমি সাক্ষী মানছি ডক্টর হাশেমকে, আমি সাক্ষী মানছি শাহ কিবরিয়াকে, আপনাদের এই সালে কিবরিয়াকে আপনাদের সামনে বহুবার বলা হয়েছে তাকে ক্ষমা চাইতে, সে ক্ষমা চাইতে রাজি হন না। বহু কষ্টে 6 মাস পরে যখন তুহিনরা আন্দোলন সৃষ্টি করলেন বাবলার বিরুদ্ধে, যে বাবলা রাজাকারের সংগঠন বলে আন্দোলন সৃষ্টি, তখনই মাত্র রাজি হয়েছেন। তাও বহু কষ্টে তাকে টেলিফোনে আনা হয়েছিল। আগে এসেছিলাম আমি, তারপরে ডক্টর হাশেম, তারপরে শাহ আলম ক্ষমা চেয়েছিলেন খুব ক্ষীণ কণ্ঠে, না চাইলেই নয় এইভাবে। কাজে উনি বিশ্বাস করেন না বঙ্গবন্ধুর চরিত্র। রাজাকার মাইন্ডেড লোকদের নেতৃত্বে আপনি কি চান যে আগামী বাংলাদেশ ইউনিটি ফেডারেশনের যে প্যারেড, এই প্যারেডটা কি রাজাকার মাইন্ডেড লোকদের নেতৃত্বে হওয়া উচিত? ইন্টারেস্টিং। আমি প্রথম প্রেসিডেন্ট ছিলেন বা চেয়ারম্যান ছিলেন ডক্টর মাহবুব প্রথম প্যারেডে, দ্বিতীয়বার ডক্টর হাশেমের চরিত্রটা এই মুহূর্তে আমি এখন এক্সপোজ করতেছি না, আর কিছু সময় লাগবে। তৃতীয় আসলেন হলো খন্দকার আলম কিন্তু রাজাকার ফ্যামিলিতে জন্ম, তার বাপ এবং চাচা পাবনাতে রাজাকার সংগঠিত করেছে। সেক্রেটারি এইবার টোটালি শিবিরের লোক। আচ্ছা, তার আনিসের প্রভাবটা আপনারা জানেন, আলী আকবরের প্রভাবটা জানেন। কাজেই বাবলার হাতে বাংলাদেশের পতাকা, স্বাধীনতার পতাকা থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি। আমরা কুদ্দুস খানের এই সংলাপের পর বিরতি নিচ্ছি। এখানেই কনক্লুশন যে রাজাকারদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া যায়।